ক্লাস 6 পৃষ্ঠা নাম্বার 16 কোষে দেখি 1.2 এর 1 থেকে 7 দাগের প্রশ্নগুলো নিয়ে সমাধান আলোচনা করছি। 1 দাগের এ নম্বরে বলেছে 0 ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি। তাহলে এখানে 0 ছাড়া 5 এর 6টি গুণিতক মানে হচ্ছে আমরা কি করব, 5 এর নামতাগুলো লিখে দেবো। তাহলে এখানে লিখব 5 একে 5, 5 দুগুণে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, তারপরে 30। তাহলে হয়ে গেল 6টা। এবার বি নম্বরে বলেছে 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড়। দেখো 50-এর চেয়ে বড় বলতে 7-এর ঘরে নামতাটা লেখো যেটা হবে 50 থেকে বড়। তাহলে 7 7 49, তাহলে 50-এর ছোটো, তাহলে 7 8 56 হবে। তাহলে এখানে আমরা লিখবো 56, তারপরে হবে 7 8 56, 7 9 63 এবং 7 10 70। সি নম্বরে বলেছে 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক মানে এখানে 4-এর নামতা বড় বা নামতাটা লিখে দাও। সেটা হচ্ছে দেখো 4 4 দুগুণে 8 এবং 4 4 3 4 12 লিখলেও হবে, অর্থাৎ 4 আসবে এই দুটোর মধ্যেই পাচ্ছি আমরা। এবার ডি নম্বরে বলেছে 4 যে সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক এমন 3টি সংখ্যা লিখতে বলেছে। তাহলে এখানে 3টি সংখ্যা লিখতে গেলে 4-এর উৎপাদক লিখতে হবে, অর্থাৎ 4কে আমরা যদি লিখি গুণনীয়ক লিখতে বলেছে 3টি সংখ্যা। তাহলে আমরা 4-এর গুণে 4 দুগুণে 8, 3 4 12 এবং 4 4 16, এই সংখ্যাগুলোর গুণনীয়ক হচ্ছে 4। এবার সি নম্বরে কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 12 এবং যোগফল 10। সংখ্যা দুটি কি কি হতে পারে? দেখো সংখ্যা দুটি যদি আমরা ধরি 10 কোন কোন সংখ্যা হতে পারে যার লসাগু হবে 12? সংখ্যা দুটি দেখো 6 এবং 4 যদি আমরা নিই, সেই সংখ্যা দুটির যোগফল আমরা 10 পাবো এবং লসাগু কী করে 12 হয়? দেখো 4 আর 6 এটাকে যদি কি আমরা মৌলিক উৎপাদকে দেখি, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এবার গুণ করে দেখো 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ লসাগু আমরা 12 পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটো হচ্ছে আমাদের 4 এবং 6। এবার 2 দাগের এ নম্বর প্রশ্নটা কি বলেছে? বলেছে 14 এর মৌলিক উৎপাদক হলো। দেখো 14 এর মৌলিক উৎপাদক, 14কে যদি আমরা ভাঙাই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখো 2 দিয়ে ভাগ করলে 2 7 14, অর্থাৎ 2 এবং 7 পাচ্ছি। তাহলে সংখ্যাটা হবে 2, 7। এবার কি বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। এবার কি বলেছে সি নম্বরে মৌলিকও নয় আবার যৌগিকও নয় যে সংখ্যা। দেখো মৌলিক না আবার যৌগিক না, সেটা হচ্ছে 1 হবে, সেই সংখ্যাটা আমাদের হচ্ছে 1। এটাকে আমরা বলবো মৌলিক না আবার যৌগিকও নয়। এবার 3 দাগের এ নম্বরে বলেছে 42 যে সংখ্যার গুণিতক। দেখো 42 যে সংখ্যার গুণিতক, এখানে কতগুলো অপশন দেওয়া আছে 7, 13, 5 এবং 6। দেখো 7-এর ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে 6 7 42 হচ্ছে, তো এখানে আমরা 6ও পাবো। তাহলে আমরা উত্তরটা 6 লিখতে পারি বা 7 লিখতে পারি যে বই অনুসারে। তাহলে আমরা এখানে 7 অথবা 6 লিখে দেবো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এ নাম্বারটা হচ্ছে 7, আর একটা লিখতে পারি এখানে হচ্ছে ডি নাম্বারটা, সেটা হচ্ছে 6। আমার মনে হয় এখানে একটা ভুল আছে, এটা উত্তরটা 7 হবে শুধু। এবার বি নম্বরে বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ এখানে 11 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করা যাবে। দেখো 101, 121, 111, 121, এই 121 সংখ্যাটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে হবে সি নাম্বার উত্তরটা। তাহলে এখানে আমরা লিখব সি নাম্বারে হচ্ছে 121। এবার আমাদের 4 দাগের প্রশ্নগুলো বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা দেখি। এখানে এ থেকে ডি পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে, আমাদের সেগুলো বলতে হবে কোনগুলো পরস্পর মৌলিক। তাহলে এখানে দেখো পরস্পর মৌলিক, আমরা যে এখানে যে সংখ্যা দুটি দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো এটা পরস্পর মৌলিক। দেখো 5 এবং 7 এর গসাগু হবে 1, তাহলে আমরা এটা লিখব যে পরস্পর মৌলিক। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি এরা পরস্পর মৌলিক। এটা এবার পরস্পর মৌলিক আমরা কি করে বলবো? দেখো আমরা এটাকে ভাগ প্রক্রিয়া করতে পারি, অর্থাৎ 5কে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করব, তাহলে 5 একে 5 হলো, এখানে বাঁচবে 2, 2 দিয়ে আবার আমরা 5কে ভাগ করব, তাহলে এখানে হবে কত 2 দুগুণে 4, বাঁচবে 1, 1 দিয়ে আমরা আবার 2কে ভাগ করব, এখানে হবে 2 একে 2, অর্থাৎ এখানে দেখো 1 দিয়ে ভাগ করে মিলল, এই একটাই হচ্ছে আমাদের গসাগু। যখন 1 দিয়ে ভাগ করে মিলবে তখন আমরা বলবো সেটা হচ্ছে পরস্পর মৌলিক। যদি 1-এর বেশি এখানে
2 3 4 5 এরকম সংখ্যা চলে আসে তাহলে সেটা হবে পরস্পর মৌলিক নয়। তাহলে এখানে 21 আর 10, দেখো 10 দিয়ে এটাকে ভাগ করলে এখানে আমরা দেখব 1 আসবে গসাগু দুটো সংখ্যার মধ্যে, তাহলে এটা হবে আমরা লিখব পরস্পর মৌলিক। তাহলে এখানে লিখব পরস্পর মৌলিক, তোমরা লিখে দিবে, আমি শর্ট করে লিখে দিলাম। কিন্তু এখানে দেখো 10 আর 15-র গসাগু কিন্তু 5 হবে, তাহলে এটা পরস্পর মৌলিক নয়। তাহলে এখানে আমরা লিখব পরস্পর মৌলিক নয়। তোমরা এটা করে দেখবে, দেখবে তাই আসবে, এখানে 5 আসবে গসাগু। এখানে 16 আর 15 পরপর দুটো সংখ্যা যদি থাকে সেটা পরস্পর মৌলিক হবেই, এখানে গসাগু হবে 1, সেক্ষেত্রে আমরা লিখব এটা পরস্পর মৌলিক। এবার 5 দাগে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। দেখো দুটি যৌগিক সংখ্যা নিতে হবে যারা পরস্পর মৌলিক। দেখো এখানে 16 আর 15 যদি আমরা নিই তাহলে এই দুটো সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, কারণ 16কে 16 ছাড়া অন্যান্য অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 8 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে। 15কে আবার 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 15 দিয়ে। এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি, এরা হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু আবার এরা পরস্পর মৌলিক সংখ্যা হবে কারণ এদের গসাগু হচ্ছে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি এইটাই লিখতে পারি 16,15। এবার কি বলেছে 6 দাগের এ নম্বর প্রশ্নটাতে বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু আমরা কি দেখেছি এর আগে, 1 দেখেছি, তাহলে এখানে আমরা লিখব 1। এবার কি বলেছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল, এখানে আমরা লিখব সংখ্যা দুটির গুণফল। এই যে শর্ট প্রশ্নগুলো এগুলো পরীক্ষায় কিন্তু খুব আসে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে রাখবে, পরীক্ষা দেখবে এখান থেকে 2-1টা কোশ্চেন পাবে। এরপরে আমাদের 7 দাগের যে প্রশ্নগুলো বলেছে সেখানে বলেছে নিচের সংখ্যাগুলোর এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে এখানে আমাদের এই দুটো সংখ্যার গসাগু বের করতে হবে। সেখানে আমরা প্রথমে কি করব, মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করব। প্রথম সংখ্যাটা নিচ্ছি, এখানে হচ্ছে 22, এটা জোড় সংখ্যা, তাহলে আমরা দুবার দেবো, 2 11 22। তাহলে আমরা 22কে কী লিখব, 2 = 1 গুণ 1কে লিখতেই বলেছে, তাহলে 1 গুণ 2 গুণ 11। এবার আমরা 44কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, সেখানে এটা জোড় সংখ্যা হয়, 2 দিয়ে দিচ্ছি, এখানে দেখো 22 হলো, 2 দিয়ে দিলে এখানে 11 হলো। তাহলে এখানে আমরা 44কে লিখব কত, 1 গুণ 2 গুণ 2 গুণ 11। তাহলে আমরা গসাগুটা কত লিখব, তাহলে সুতরাং গসাগু, এবার দেখো আমরা এখানে 1 পাবো, এখান থেকে 1 পাবো, এখান থেকে 1 পাবো, তাহলে 1 গুণন, এখানে 2 পাচ্ছি, এখানেও 2 পাচ্ছি, তাহলে লিখব 2 গুণ, এখানে 11 পাচ্ছি, এখানে 11 পাচ্ছি, তাহলে 11। তাহলে আমাদের কত হলো, 11 দুগুণে 22, 22 একে 22, তাহলে এটা গসাগু হলো 22। পরবর্তী সংখ্যা 54, তাহলে আমরা 54কে এবার উৎপাদক করছি, 54টা জোড় সংখ্যা, তাহলে 54কে আমরা প্রথমে কি করব, 2 দিয়ে ভাগ করব। দেখো 27 দুগুণে 54 হবে। এবার 27 বিজোড় সংখ্যা হয়ে যায়, মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 দিয়ে দিলে 3 নং 27। এবার 9কে আবার আমরা 3 দিয়ে দিতে পারবো, 3 তিরিকে 9। তাহলে এখানে লিখব 54 = 1 গুণ, এই সংখ্যাগুলো আমরা গুণ আকারে লিখব, তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এবার আমরা 72কে নেব, তাহলে 72কে আবার এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, 36 দুগুণে 72, 2 দিলে এখানে 18 দুগুণে 36, দুবার দিলে এখানে 9, 9কে আমরা 3 বার দিব, তাহলে কত হলো, 2 2 2 3 3। তাহলে আমরা এখানে 72 সমান চিহ্ন দিয়ে লিখব 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে আমরা গসাগুটা কত পাবো, এখান থেকে গসাগু সমান চিহ্ন, দেখো এখানে 1 পাচ্ছি প্রত্যেকের কাছ থেকে, তাহলে 1 পেলাম, এখানে 2 দেখো একটা করে পাবো সবার কাছ থেকে, তাহলে এখানে আমরা লিখব 2। এখানে দেখো দুটো 3 আছে, তাহলে আমরা দুটো 3 নেব, 3 গুণ 3। তাহলে গুণ করলে কত হবে, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18কে 18, তাহলে আমাদের গসাগু হচ্ছে 18। এবার সি নাম্বারে আছে 27 এবং 64, তাহলে 27কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এটা বিজোড় সংখ্যা হয়, আমরা মৌলিক সংখ্যা সবথেকে ছোট 3 নং 27, আবার 3 বার দেব, 3 তিরিকে 9। আর পরবর্তী সংখ্যাটা 64টাকে আমরা নিয়ে নিচ্ছি আরেকবার, 64কে ভাঙালে কত হবে, 32 দুগুণে 64, 32টা জোড় সংখ্যা, দুবার দেব, তাহলে এখানে হচ্ছে কত, 16 দুগুণে 32, দুবার দিলে হচ্ছে 8, আবার দুবার দাও, এখানে হচ্ছে 4, আবার দুবার দাও, এখানে হচ্ছে 2। তাহলে 27-এর ক্ষেত্রে আমরা কি লিখব, 27 সমান চিহ্ন 1কে লিখতেই হবে, এরপরে এখানে 3টে 3 আছে, তাহলে একটা 3, দুটা 3টা।
এবার 64 ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6টা 2 আছে, তাহলে এখানে আমরা 64 ক্ষেত্রে কী কী লিখবো? 1 গুণ 1 2 3 4 5 6। তাহলে গসাগু কত হবে? সুতরাং গসাগু সমান চিহ্ন, দেখো এখানে আমরা শুধুমাত্র 1 পাচ্ছি দুজনের কাছ থেকে, তাহলে 1 লিখবো। এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে 3কে লিখতে পারবো না। এখানে 2 আছে অথচ উপরে 2 নেই, তাহলে 2কেও লিখতে পারবো না। গসাগুর নিয়মটা হচ্ছে যেখান থেকে আমরা সম পরিমাণে পাবো সেগুলোই লিখতে হবে। তাহলে শুধুমাত্র 1 পাচ্ছি, অতএব এখানে গসাগু হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এটা বলতে পারি পরস্পর মৌলিক সংখ্যা এরা। এবার 36 এবং 30-এর ক্ষেত্রে দেখো 36কে আমরা আবার কী করবো? এটা জোড় সংখ্যা হয়, দুবার দিব। এখানে আমরা 18, দুবার দিলে এটা হচ্ছে 9, তিনবার দিলে 3। 30-এর ক্ষেত্রে কী হবে? দুবার দাও 15, এটা বিজোড় সংখ্যা হয়ে গেল, 3 দাও, 3 5 15। তাহলে আমরা 36কে কী লিখবো? 36 সমান চিহ্ন হচ্ছে 1 গুণ 2 2 আর 2 3। 30-এর ক্ষেত্রে কী হবে? 30-এর ক্ষেত্রে হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে অতএব গসাগু আমরা কী লিখব? দেখো 1 পাচ্ছি আমরা, 1 লিখলাম। 2 পাচ্ছি একটা করে, তাহলে 2 লিখব। একটা করে 3 পাচ্ছি, 3 লিখব। কিন্তু এখানে 5 আছে, উপরে 5 নেই, অতএব আমরা 5কে লিখব না। তাহলে কত হচ্ছে আমাদের? 3 2 6, 6 একে 6। এটা হচ্ছে আমাদের গসাগু। এবার সি নাম্বারটা কী আছে দেখো? 28, 35 এবং 49। তাহলে 28কে দুবার দিলে 14, দুবার দিলে 7। 35কে দেখো 5 বার দাও, 5 7 35, আর 49কে 7 বার দাও, 7 7 49। তাহলে 28কে আমরা কী লিখব? 1 গুণ 2 গুণ 2 গুণ 7। 35কে আমরা লিখব হচ্ছে 1 গুণ 5 গুণ 7। আর 49কে আমরা লিখব 7 গুণ 7, 1 লিখতে হবে, 1 গুণ। তাহলে গসাগু কত হবে আমাদের? গসাগু হবে সমান চিহ্ন, দেখো 1 প্রত্যেকের কাছ থেকে নিতে হবে, 1 গুণ। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানেও 2 নেই, তাহলে 2 লিখতে পারছি না। এখানে 5 আছে, দেখো অন্য উপরে নিচে কোথাও 5 নেই। এখানে 7 আছে, দেখো প্রত্যেকের কাছ থেকে একটা করে আমরা 7 পাবো, তাহলে এখানে আমরা লিখবো 7। তাহলে গসাগু হচ্ছে কত আমাদের? 7। এবার আছে কত? 30 32 এবং 96। তাহলে 30 32 আর একটা হচ্ছে 96। তাহলে 30কে ভাঙালে 2 দিয়ে দাও জোড় সংখ্যা, তাহলে এখানে হবে 15। আবার 3 বার দাও বিজোড় সংখ্যা হয় 5। দুবার দাও 16কে, 32কে 16 হলো, দুবার দিলে এখানে 8 হবে, দুবার দিলে 4, দুবার দিলে 2। 96কে ভাঙাও, 48 দুগুণে 96, দুবার দিলে 24, দুবার দিলে 12, দুবার দিলে 6 আর দুবার দিলে 3। তাহলে আমরা 30কে কী লিখব? 30 সমান চিহ্ন 2 গুণ 3 গুণ 5, আর 1কে আমাদের লিখতেই হবে। এবার কি বলেছে? 32 সমান চিহ্ন 1 গুণ, এখানে যতগুলো 2 আছে সবগুলো 1 2 3 4 5টা আছে, 1 2 3 4 5। 96-এর ক্ষেত্রে লেখো 1 গুণ 1 2 3 4 5টা, 1 2 3 4 5 এবং শেষে 3 আছে একটা, তাহলে এখানে আমরা লিখব 3। তাহলে অতএব গসাগু সমান চিহ্ন, দেখো একটা 1 সবার কাছ থেকে পাচ্ছি, 2 পাচ্ছি একটা করে সবার কাছ থেকে, আর দেখো আর কিচ্ছু পাচ্ছি না। 3 এখানে আছে, এখানে নেই, এখানে আছে, নিতে পারবো না, সবার কাছেই থাকতে হবে। 5 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, অতএব নিতে পারবো না, এখানেই শেষ। তাহলে আমরা কি পাচ্ছি? শুধু গসাগু হচ্ছে আমাদের কত? 2 একে 2। এবার দেখো শেষের যে জি নম্বর অঙ্কটা আছে, সেখানে আমাদের সংখ্যা নিজের থেকে বসাতে হবে। এখানে তোমরা তোমাদের মতো করে দুটি সংখ্যা বসাবে, বসিয়ে তার গসাগু বের করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে সেটা কি করে সমাধান করলে। যদি না পারো আমাকে কমেন্টস করবে, তাহলে আমি সেই দুটোর এই অঙ্কটার সমাধান করে তোমাদের অবশ্যই দেখিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী এই ধরনের সমাধানগুলো তোমরা সহজেই পেয়ে যাবে।